দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ। বেশিরভাগ দলগুলো যুক্তরাষ্ট্রে পৌঁছে গেলেও ইরান এতদিন সে দেশে ঢোকার ভিসাই পাচ্ছিল না। দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের ভিসা পেল ইরান। কিন্তু কেন এতদিন তাদের ভিসা আটকে রেখেছিল ট্রাম্প প্রশাসন? আর কেনই বা ইরানকে মেক্সিকোর বর্ডারে গিয়ে অনুশীলন করতে হচ্ছে? মার্কিন মুলুকে পা রেখে এবার কি নতুন কোনো ইতিহাস লিখবে ইরান? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। অবশেষে ভাঙল যুক্তরাষ্ট্রের কঠোর ইমিগ্রেশন নীতি। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ চাপ আর কূটনৈতিক লড়াইয়ের কাছে হার মেনে ইরানের ফুটবলারদের ভিসা দিতে বাধ্য হল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বিশ্বকাপ শুরুর মাত্র 5 দিন আগে হোয়াইট হাউসের এই নাটকীয় গ্রিন সিগন্যাল পুরো ফুটবল বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছে। কিন্তু কেন শেষ মুহূর্ত পর্যন্ত ইরানকে আটকে রাখতে চেয়েছিল ওয়াশিংটন? 11 জুন শুরু এবারের ফিফা বিশ্বকাপ। তবে মাঠের লড়াইয়ের আগেই এই ফুটবল রূপ নিয়েছে এক চরম ভূ রাজনৈতিক যুদ্ধে। এমনিতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কঠোর ইমিগ্রেশন এবং ইরান নীতির জন্য বিশ্বজুড়ে পরিচিত। বিশেষ করে ইরানের রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসি এর সঙ্গে যুক্ত কাউকেই মার্কিন মাটিতে ঢুকতে না দেওয়ার ব্যাপারে অনড় অবস্থানে ছিল ট্রাম্প প্রশাসন, যার ফলে ইরানের 26 সদস্যের চূড়ান্ত স্কোয়াডের ফুটবলারদের ভিসা পাওয়া নিয়ে তৈরি হয়েছিল চরম অনিশ্চয়তা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। ভিসা না পাওয়ায় ইরানের বিশ্বকাপ প্রস্তুতিতে নেমে আসে এক বিরাট ধাক্কা। যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখার অনুমতি না মেলায় বাধ্য হয়ে ইরান দল মেক্সিকোর সীমান্ত শহর তিজুয়ানাতে তাদের সাময়িক বেস ক্যাম্প স্থাপন করে। এতদিন তারা মেক্সিকোর মাঠেই বিশ্বকাপের চূড়ান্ত অনুশীলন চালিয়ে আসছিল। দীর্ঘ কূটনৈতিক নাটক ও ফিফার তীব্র চাপের পর হোয়াইট হাউসের অফিসিয়াল বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে ইরানের ফুটবলারদের যুক্তরাষ্ট্রে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হয়েছে। তবে ইরানের টেকনিক্যাল স্টাফ এবং ফুটবল ফেডারেশনের বেশ কয়েকজন কর্মকর্তার ভিসা এখনও আটকে রেখেছে মার্কিন প্রশাসন। বাধ্য হয়ে মেক্সিকোতে থেকেই তারা বিমানে যাতায়াত করে যুক্তরাষ্ট্রের মাটিতে ম্যাচ খেলবে। দ্য নিউ ইয়র্ক টাইমসের বিশেষ প্রতিবেদনে 4 জন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সরাসরি বলা হয়েছে যে ইরানের 26 জন ফুটবলারের ভিসা অনুমোদন করা হলেও তাদের 1 ডজনেরও বেশি সাপোর্ট স্টাফ যেমন কোচ, ট্রেইনার, অ্যানালিস্ট এবং মেডিকেল পার্সোনেলের ভিসা পুরোপুরি রিজেক্ট করে দেওয়া হয়েছে। 15 জুন লস অ্যাঞ্জেলসের সোফাই স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইরানের বিশ্বকাপ মিশন। গ্রুপ জিতে ইরানের বাকি 2 প্রতিপক্ষ শক্তিশালী বেলজিয়াম এবং মিশর। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।